নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে ঘরে আমরা বিরিয়ানি বানিয়েছি, তবে তার একটা ব্যাক হিস্ট্রি রয়েছে। বিরিয়ানির প্রতি আমাদের প্রেম এতটাই অন্ধ যে তার জন্য আমরা ঠিক করেছি যে শুক্রবারে আমরা সারাদিন ধরে ঘর পরিষ্কার করব, ঘর সুন্দর সাজিয়ে গুছিয়ে নেব, আর শনিবারে তারই রিওয়ার্ড হিসেবে আমরা বিরিয়ানি বানিয়ে খাবো। আর এই কারণে সত্যিই আমরা শুক্রবারে সারা দিন ঘর পরিষ্কার করেছি। শুধু তাই নয়, বিরিয়ানি খাওয়ার লোভ আর এক্সাইটমেন্ট এতটাই বেশি ছিল যে আমরা সারা রাত জেগে কাটিয়েছি। মুভি দেখেছি, আনন্দ করেছি, ভোর 5টায় শুতে গেছি। আর বিরিয়ানি বানিয়েছি শনিবার রাতে, আলাদাই ক্রেজ। আর কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে রাত্রি 2:14 আর আমরা এখনও শুতে যাইনি। আমরা এতটাই এক্সাইটেড আমাদের আজকে বিরিয়ানি হবে বলে যে আমরা আজকে রীতিমতো ঘর ফর সব পরিষ্কার করে ফেলেছি। আজকে বলতে অ্যাকচুয়ালি আগের দিন, অলরেডি তো 2:14 বাজে। আর এতটাই ভুক্কার আমরা যে এই রাতে আমরা হঠাৎ ঠিক করলাম যে এখন আমরা আম পানা খাবো। তো গুলু এখান থেকে গ্লাস বার করছে। তো এখন আমরা মকটেল গ্লাস, এখানে গুলু আম পানা প্রিপেয়ার করবে উইথ আইস কিউবস। আর সেটা খেতে খেতে আমরা এখানে নির্লজ্জর মতন বসে বসে এখানে আমরা ওয়েব সিরিজ দেখছি। তাহলে আর কি, জেনে তো গেলেন ব্যাক হিস্ট্রি, আর নিজে চোখে দেখেও ফেললেন। এবার বিরিয়ানি পর্বে আসা যাক। আমি ঘরেই খুব সিম্পল ওয়েতে ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়েছি, তারই কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে রয়েছে সিম্পল ওয়েতে চিকেন চাপ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। বিরিয়ানি আর চাপ দুটোতেই বেরেস্তার প্রয়োজন, তাই আমি একটু বেশি করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা বানানোর জন্য খুব সরু সরু করে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার এগুলো সাদা তেলে সুন্দর করে ভেজে নেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটি বাদামি রঙের হয়ে যায়। বেরেস্তা তৈরি হয়ে গেলে এবার আমি চিকেন চাপের জন্য একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি কিছু কাজু, পরিমাণ মতো পোস্ত আর বেরেস্তা। এবার এটাকে ভালো করে ভেজে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ খেতে গেলে একটা সিক্রেট মশলা আপনারা অ্যাড করতে পারেন, আর সেটি হলো এলাচ ও জয়িত্রীর গুঁড়ো। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম আদা রসুন লঙ্কার পেস্ট সমান পরিমাণে, হলুদ গুঁড়ো, যেই সিক্রেট মশলাটা বললাম এলাচ ও জয়িত্রীর গুঁড়ো সেটি, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, এবং সবশেষে টক দই। এলাচ জয়িত্রীর এই যে গুঁড়োটা, এটা কিন্তু আপনারা সবার প্রথমেই শুকনো খোলায় এলাচ আর জয়িত্রী ভেজে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল আর একটু বাটার। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। এবার দারচিনি ও এলাচ ফোড়ন দিয়ে আমি পেস্টটা ঢেলে দিলাম, বেরেস্তা, কাজু বাদাম এবং পোস্তর পেস্টটি। গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি চিকেন। এবার এটাকে কুক হতে দেব 20 থেকে 25 মিনিটের মতন মিডিয়াম আঁচে। তারপরে অ্যাড করে দিলাম দই। চিকেন চাপ কিন্তু অলমোস্ট রেডি। মিনওয়াইল আমি কিন্তু বিরিয়ানির জন্য চালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা কষাচ্ছি। মাটনটা আমি কয়েক ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা বাড়িতে যেভাবে আমরা এমনিতে কষা মাংস করি সেভাবেই করব, জাস্ট এক্সট্রা অ্যাড করব বিরিয়ানি মশলা, কেওড়া জল আর একটু মিঠে আতর। কড়াতে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম
তারপরে মাংস আর আলুগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। মাংস কষানোর সময় যে গ্রেভি তৈরি হয়েছে তার মধ্যে খানিক দুধ অ্যাড করে আমি এই গ্রেভিটাও ঢেলে দিলাম। এরপরে দিয়ে দিলাম 70% কুক হওয়া ভাতের ফার্স্ট লেয়ার। উপর দিয়ে ছড়ালাম বেরেস্তা ও বিরিয়ানি মশলা। এর মধ্যেই তৈরি করে রেখেছি দুধে মেশানো জাফরান ও কেওড়া, গোলাপ জল ও মিঠে আতরের সংমিশ্রণ। ভাতের সেকেন্ড লেয়ার দেওয়ার পরে প্রথমে দিয়ে দিলাম স্যাফরন মেশানো দুধ। তার ওপরে আরেকটি ভাতের লেয়ার দিয়ে যে আতরের মিশ্রণ করে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল দিয়ে, সেটিও দিয়ে দিলাম। সাজানো কমপ্লিট। এবার এটা একদম ধিমে আঁচে দমে বসিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি স্যালাডটাও রেডি করে নিচ্ছি, শসা, পেঁয়াজ ও লঙ্কা। আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানিতে তো ডিম আর আলু মাস্ট, তাই ডিমটাও একটু সুন্দর করে কেটে নিচ্ছি। মিনিট 15 পরে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু পুরোপুরি তৈরি। ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে খুব সুন্দরভাবেই কিন্তু বানিয়ে নিলাম মাটন বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু ভীষণ লাইট অথচ ভীষণ ফ্লেভারফুল হয়েছিল। মাঝে মধ্যে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন এত সুন্দর হালকা ফুলকা বিরিয়ানি। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আমাদের তো টেবিল সাজানো কমপ্লিট। অনেক কষ্টে 2-3 মাস ইন্তেজার করে ভুক্খারের মতন চেয়ে থেকে অন্যদের বিরিয়ানি খাওয়া দেখে লালা ঝরিয়ে রাত্রি জেগে অবশেষে আমরা হাতের কাছে পেলাম বিরিয়ানি। আমরাও খাই, আপনারাও খান একদিন বাড়িতে বানিয়ে। আমাদের মতন আর কারা কারা এরকম জম্বির মতন বিরিয়ানি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আর অবশ্যই যারা ভালোবাসেন বিরিয়ানি তাদের জন্য আমাদের তরফ থেকে রইল ভার্চুয়াল কোলাকুলি। অমর থাকুক আমাদের বিরিয়ানির ভালোবাসা। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতন বাই বাই।